আমি একদম নির্দিষ্টভাবে মানস ভট্টাচার্য আপনার কাছে যেতে চাই। মানস ভট্টাচার্য, এটা সত্যি এটা আজকের প্রাইম টাইম ডিবেট হওয়ার মতন কোনো টপিকই নয়। একটা স্কুল সে সরস্বতী পুজো করবে কি করবে না, আদৌ সরস্বতী পুজোটা জাঁকজমকপূর্ণ হবে কি হবে না, এটা স্কুলের ব্যাপার, শিক্ষা দপ্তরের ব্যাপার। ম্যাক্সিমাম এটা একটা ইস্যু হতে পারে, ল অ্যান্ড অর্ডারের ইস্যু হতে পারে, ডিজি যাবেন বা মুখ্যমন্ত্রী স্টেটমেন্ট দেবেন, ওখানে পুজো হবে। আমরা ব্যস্ত থাকবো প্রয়াগরাজ নিয়ে, হিন্দু সংগতি নিয়ে, আমরা সত্যিই ফুড ইনফ্লেশন নিয়ে ব্যস্ত থাকবো। পশ্চিমবঙ্গের অবস্থা এখন এটা, যেখানে সরস্বতী পুজো করতে দেওয়া হবে না এবং এটা একটা পয়েন্ট অফ কন্টেনশন হচ্ছে। কোথায় যাচ্ছি আমরা? মানে এরপরে তো বলা হবে দুর্গাপুজোয় মাইক বাজানো যাবে না, বাংলাদেশে যেরকমভাবে দেখলাম। এরপরে যেটা হবে, যেটা আমাদের ভয়ের কথা, সেটা হচ্ছে কলকাতার সবথেকে ভালো একটি সাংস্কৃতিক পীঠস্থানের নাম হচ্ছে কলা মন্দির। আমার খুব আশঙ্কা যে ভবিষ্যতে দাবি উঠবে যে কলা মন্দির নামটার সঙ্গে যেহেতু মন্দির জড়িত আছে, মন্দিরটা কেটে বাদ দিতে হবে, কারণ ওটার মধ্যে সনাতনী একটা গন্ধ আছে। মহিউদ্দা, আমি খুব স্পষ্টভাবে বলতে চাই, বিদ্যালয়ের সরস্বতী পুজো বন্ধ করাটা পশ্চিমবঙ্গের আত্মার উপরে আঘাত, পশ্চিমবঙ্গের সংস্কৃতির উপরে আঘাত, পশ্চিমবঙ্গের যে কালচার, এই পুরো বিষয়টার উপরে আঘাত। একটা হিন্দু সনাতনী ছেলে মেয়েও যদি পুজো করতে চায় কোনো স্কুলে, তাহলে সরকারকে নিশ্চিত করতে হবে যে সেখানে সে পুজো করতে পারবে। কেন পারবে? প্রথমত সংবিধান অনুসারে, দ্বিতীয়ত পুরাণ এবং শাস্ত্র কি বলে। আমরা একটু কষ্ট করে যদি লক্ষ্য করি তাহলে দেখব যে প্রতি 1 মাইল অন্তর অন্তর আমরা শিব মন্দির পাবো, আমরা দুর্গা মন্দির পাবো, কিন্তু গোটা পশ্চিমবঙ্গে কেন গোটা ভারতবর্ষ খুঁজলেও সরস্বতী মন্দির খুব কম পাওয়া যাবে যেখানে প্রতিদিন সরস্বতীর পূজা হয়। কেন হয় না এটা? তার কারণ সরস্বতী মন্দির প্রত্যেকটা স্কুল, এটা ভাবা হয় যে তিনি বাকরূপে প্রতিষ্ঠিত। আজকে স্টুডিওটা একজন সাংবাদিকের কাছে মন্দির। আজকে মনিদা বলছিলেন, মনিদা এটা নিশ্চয়ই অস্বীকার করবেন না যে আদালতটা মনিদার কাছে মন্দির, অর্থাৎ মন্দির কনসেপ্টটাই ভারতীয় সংস্কৃতিতে আলাদা। প্রথমে এটা বুঝতে হবে। তার মানে প্রত্যেক ছাত্রছাত্রীর কাছে, সে যে ধর্মেরই হোক, স্কুলটা হচ্ছে মন্দির, যেরকম একজন সাংবাদিকের কাছে স্টুডিওটা মন্দির। আরে এসব ছেড়ে দিন মানুষদা। ইন্দোনেশিয়ার সরকার অফিসিয়ালি সরস্বতী, বিষ্ণু থেকে শুরু করে সমস্ত বিগ্রহকে সরকারি টাকায় নিয়ে বিভিন্ন জায়গায় দেয়। সারা পৃথিবীর সবচেয়ে উঁচু যে সরস্বতী প্রতিমাটি রয়েছেন, সোনা দিয়ে কাজ করা, সেটা ইন্দোনেশিয়ার তৈরি করা, মুসলমানদের তৈরি করা। কলকাতার বড় সরস্বতী পুজো হতো তোমার অন্যতম প্রিয় গায়ক রশিদ খানের বাড়িতে। সুতরাং এইগুলো কেন হচ্ছে, কেন বন্ধ করার চেষ্টা হচ্ছে? তার কারণ পশ্চিমবঙ্গ ধীরে ধীরে মৌলবাদীদের হাতে যাচ্ছে, যারা এই সংস্কৃতি বিশ্বাসই করে না। সরস্বতী পুজো আমাদের সময়ে হয়নি, স্কুল কলেজে হয়েছে তো, কোনো বাধা ছিল না। তাহলে এখন বাধা দিচ্ছে কারা? এখন তারাই বাধা দিচ্ছে যে মৌলবাদকে সরকার মদত দিচ্ছে। সেই মৌলবাদীরা যারা বৈচিত্র্যময় সংস্কৃতিতে বিশ্বাস করে না, তারা বাধা দিচ্ছে। যারা মনে করে শুধু তারা থাকবে, বাকি কেউ থাকবে না। সরস্বতী পুজো করলে দোষটা কোথায় হচ্ছে? সরস্বতীর পুজো মানে হচ্ছে পুনর্জাগরণ, সেটা নিজের মধ্যে জ্যোতির পুনর্জাগরণ। আমরা সেটাই শিখে এসেছি, আমরা একসঙ্গে করেছি। আমি 26 বছর ধরে স্কুলে পড়াচ্ছি, 11টা স্কুলের সঙ্গে জড়িত। কোথাও কোনোদিন এই ভেদভাব হয়নি। সেখানে হিন্দু মুসলমান মিলে একসঙ্গে আলপনা দেওয়া শিখেছে, একসঙ্গে সন্ধ্যেবেলায় গান করেছে, একসঙ্গে নাচ করেছে। এই ভেদ যে মৌলবাদীরা নিয়ে আসছে, তাদেরকে কেন সরকারি বিজ্ঞপ্তি দিয়েছে সরস্বতী পুজো করা যাবে না, বুঝতে হবে এবং এর প্রতিবাদ করতে হবে। আমাদেরকে এই অধিকার সুনিশ্চিত করতে হবে। শুরু করে দিলেন না, আমি একটা কথা বলছি, এই অধিকার আপনি সুনিশ্চিত করুন যে কোন স্কুলে যদি একজন হিন্দু পড়ুয়া সরস্বতী পুজো করতে চায়, সেটা সরকার থেকে ব্যবস্থা করা হবে। সরস্বতী পুজোর দিনটা পেরোতে দিন। এখন যদি আপনি বলেন, আমি দুহাত তুলে আপনাকে ধন্যবাদ জানাবো যদি সেটা করতে পারেন। আপনার পাণ্ডিত্য নিয়ে কোনো আমি ইয়ে করছি না। ইতু পুজো হয় জানেন? ইতু পুজো যদি এখন সবাই করবো, তার মানে আপনি শাসক দলের তরফ থেকে বলছেন পুজোটা হবে সম্পূর্ণ আলাদা। কারণ সরস্বতী নিশ্চয়ই হওয়া উচিত। যদি কেউ চায় পুজো করতে, দেখুন সরস্বতী পুজোর আঙ্গিক দেখেন, সেখানে দেখবেন বলা হয় কি শ্বেত পদ্মাসনা দেবী শ্বেত পুষ্প শোভিতা। তার মানে পুরো ব্যাপারটা সাদা। সাদা কখনোই যখন পবিত্রতা আসে, তার জন্য ছাত্রছাত্রীদেরকে একদম আমি মণিশঙ্কর দা এবং মানস দা দুজনকেই থামাচ্ছি। জন্য করানো হয়
হয় না, ইতু পুজো একদম। ছাত্রছাত্রীদের বলুন না মধ্যে পবিত্রতা আনার জন্য মানস দা, একদম, একদম, আমি দুজনকে মুসলমান হোক, জানি। যা খুশি হতে পারে, আপনি কিন্তু ইতু পুজো তার মধ্যে সম্পর্কে পবিত্রতা আনার জন্য স্কুলে করা হয়। সেক্ষেত্রে হিন্দুরাও করুক, আমি চাই মুসলমানরাও সরস্বতী পুজো করুক, তাদের মধ্যে আমি তো নির্দিষ্টভাবে চাই তৃণমূল কংগ্রেসের প্রধান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বলুন, যেভাবে তিনি একেবারে সরাসরি রেড রোডে চলে যান ঈদের নামাজের সময় বা উৎসবের সময়, ইফতার পার্টির সময়, ঠিক সেভাবেই সরস্বতী পুজোটা এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নগরুখরায় কাটান না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।